সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আবারও চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা ওরকম তোমাদের সাথে শেয়ার করার কোনো প্ল্যান ছিল না আগের থেকে, বাট ভাবলাম হুট করেই যে চলো একটু শেয়ার করেই দিই যে আমার মা কীভাবে নিরামিষ পনির তৈরি করে। তো প্রথমেই দেখলে বাটিতে মা পনির আর ছোটো আলুগুলোকে ভেজে রেখে দিয়েছে, আর তার পাশে ছিল হচ্ছে টমেটো। তো প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিল জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন, আর তারপরে টমেটোগুলোকে ভেজে নিয়ে এলো। ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে মা সামান্য পরিমাণ আর কি জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিল। তো এরপরেই মা দেখো দিয়ে দিল স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তো এরপরে ভালো করে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেবে। তো ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর মায়ের মধ্যে দেখো আদা বাটাটা দিয়ে দিল। তো আবারও মা ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেবে আর মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পর দেখো মা এখানে সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিল। তো জল দিয়ে এখন এটাকে কষিয়ে নেবে। তো জল দিয়ে কষানোর পর যখন একটু তেলগুলো গায়ের থেকে মশলার গায়ের থেকে ছেড়ে যাবে, তো তারপর মা দেখো এই ছোটো আলুগুলোকে দিয়ে দিল এর মধ্যে। তো এবার ছোটো আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবে। তো তোমাদেরকে একবার এই রান্নাটা হতে একবার একটু থ্যাঙ্কস বলে দিই, কারণ কয়েকদিন যে আমি মার কয়েকটা রান্না শেয়ার করেছি সেগুলোর মধ্যে কিন্তু আমি ভালো রেসপন্স পেয়েছি। তো তার জন্য খুব অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আর কি, যে এত ভালোবাসা দিয়েছো আর অনেকে দেখেছো ভিডিওগুলো, তো এতেই খুশি। তো যাই হোক, আরও করে ভালো করে আমাদেরকে সাপোর্ট করো, আরও দেখো। তো থ্যাঙ্কস জানাচ্ছি আবারও। তো দেখো মশলাটা কষে আসার পর মা এটার মধ্যে জল দিয়ে দিল। তো তারপর একটু জল দিয়ে ব্যাস পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিল। তো এবার ভালো করে মা একটু নাড়াচাড়া করে নেবে। তো পনিরগুলোকে মা না একটু অল্পটুকু ভেজেছে আর কি বলতে গেলে, তো খুব একটা ভাজা করেনি, কারণ একটু হালকা ভাজা হালকা কাঁচা থাকলে ভালো লাগে খেতে। তো মার তো সুগার আছে তো জানোই, সেই জন্য দেখো মা একটা সুগার ফ্রি দিয়ে দিল, একটু মিষ্টি দিলে ভালো লাগে আর কি। তো তোমরা তো অবশ্যই চাইলে চিনি অ্যাড করতে পারো। তো দেখো পনিরগুলোকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর মায়ের মধ্যে দিয়ে দিল একবারে লাস্ট ফিনিশিংয়ে আর কি জলটা। তো ব্যাস এবার জল দিয়ে দেওয়ার পর এবার একটু ফুটবে। তো ফুটে এলেই মা লাস্টে নামানোর আগে দিয়ে দেবে হচ্ছে গিয়ে ঘি আর গরম মশলা। তো একদম সিম্পল ওয়েতে আর খুব সহজ পদ্ধতিতে দেখো মা এই পনির তরকারিটা করে। তো দেখো এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা, আর ব্যাস তারপরে লাস্টে দিয়ে দেবে 1 চামচ ঘি। তো তারপরেই নামিয়ে ফেলবে গরম গরম পনিরের তরকারি। তো খুব টেস্টি হয় সত্যি কথা বলতে গেলে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বাই।